আমি গতকাল আমাকে বিভিন্ন সাংবাদিক ফোন দিতেছে যে ভাই আপনার নামে কোর্টে নাকি একটা মামলা হয়েছে। আমি তো সঠিক জানি না। তো আমি আজকে সকালে মনে করেন কোর্টে দিয়ে আমি মামলার একটা নথি উঠাইলাম যে কি আমার নামে নারী শিশু একটা মামলা করেছে। মামলাটা নারী শিশু এবং ধর্ষণ মামলা করেছে, আপনি সবাই দেখেছেন। তা আমার প্রশ্ন, যে ব্যক্তিটা আপনারা মামলা করেছে সেই ব্যক্তির কিছু কল রেকর্ড আপনারা সাংবাদিক ভাইরা সবাই নিয়ে যাবেন। তিনি কয়েকদিন আগে আপনাদের সামনে বলছে হিরো আলমের সাথে তার ভালো বন্ধুত্ব, তার মেয়ের সাথে ভালো বন্ধুত্ব, সেই অনুযায়ী কিন্তু সে আমাদের বাসায় ছিল। আমার বাবা যখন অসুস্থ হয় সে 2 মাস, সে 32 দিন সে ঢাকায় আমার বাবার সেবা করে এবং 2 মাস সে আমাদের বাসায় সে ভাড়া ছিল। ভাড়া থাকাকালীন আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক, মেয়ের সাথে সম্পর্ক হয়, সেই অনুযায়ী সে হসপিটাল ছিল। এখন তিনি তো আপনি বলেছে আমি তাকে ধর্ষণ করেছি। কয়েকদিন আগে মনে করেন বলেছিল সাংবাদিক সম্মেলনে, তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি হিরো আলম বিয়ে করেছেন কিনা। বলছে হ্যাঁ বিয়ে করেছি। তা বলছিল আপনি কাবিল নামা দেখান। সে কিন্তু কাবিল নামা দেখাতে পারেন। প্রতিদিন আপনি দেলমর করতে কোথায় 101 টাকা, 101 টাকা সেটাও কিন্তু বলাতে পারেন। এখন যে ব্যক্তি একের পর যে গুজব গুলো ছড়াইতেছে, আর এই গুজব ছড়ানোর পিছনে 1 নম্বর মূল হাতি হলো রিয়ামণি। রিয়ামণি বলতেছে আর আমাকে ফোন করে বলে তুই আমাকে বাদ দিয়ে 10টা বিটি ছেলে নাচ গান করবো, তোর ব্যবস্থা করতেছি, তোর 14 ভরে রাখবো। রিয়ামণি কিন্তু রিয়ামণি আমাকে মনে কি তার কাছে আটকানোর মতো কোনো যখন তথ্য প্রমাণ তার কাছে নাই, কারণ তাকে তখন ডিভোর্স হয়েছে, সে আমাকে আটকাতে পারতেছে না। আর এবার ডিভোর্স তার নিজের ভুলের কারণে সে ডিভোর্স হয়েছে। এই কারণে সে যে আমার বিরুদ্ধে মামলা করবে তাও করতে পারতেছে না। তার যে মনে করেন কাগজ সেটা আমি তাকে বুঝিয়ে দিছি। এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে। এই মেয়ে একবার বলতেছে, মেয়ের নাম হল মিছিল, আপনি সবাই জানেন। এই মেয়েটা একদিন পর পরই সে লাইভ এসে কান্নাকাটি করে করতেছে। রিয়া মুনিয়ার ওই দুইটা সাংবাদিক সম্মেলন করতেছে, সে অনেক কিছু বলতেছে দেখতেছেন। এখন প্রশ্ন হলো যে আমার মেয়ের বয়স হলো 13 বছর। 13 বছর আমার মেয়ের বয়স। সে আমার মেয়ে তো 13 বছর বয়স, সে তার বলতেছে তাই নাকি প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট ছিল কত মাসে? সাংবাদিক জিজ্ঞেস করছে 1.5 মাসে। কোথায় 1.5 মাসে আপনি প্রেগনেন্ট থাকেন, আপনি যে বাচ্চারা নষ্ট করলেন, আলম কি জানে? কয় না। আপনি কে গর্ভবতী হয়েছে আলম জানে? কয় না। আলমের মেয়ে 13 বছর বয়স, সে তোমাকে বলো বাচ্চা নষ্ট করো, তুই বাচ্চা নষ্ট করলে কাঁদবে, কার শুনে? আমার কথা হলো যে সে যে সমস্ত বক্তব্য দিতেছে যে রিয়ামণি তাকে যে এই চালটা খালাইতেছে এবং সে মানুষের কথা উনিয়ে চলতেছে, আমার কথা আইনটাই সাক্ষী প্রমাণ। আপনি তাদেরকে বলবেন তার সাথে আমার বিয়ে হয়েছে, বিয়ের কাগজ দেখাবেন এবং তার বাচ্চা পেটে থাকে, সে 1.5 মাস আগে বাচ্চা পেটে এসেছিল, সে বাচ্চা আমার মেয়ের কথা উনি নষ্ট করেছে, আমার কথা বলেন। আমি জানিও না তার সাথে যে আমার শারীরিক কোন সম্পর্ক থাকে সেই প্রমাণ আপনাকে দেখায়। কারণ ওই মেয়ে সম্পূর্ণ আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এমন এই খেলা খেলতেছে। আর প্রশ্ন হলো যে আপনারা কয়েকদিন পর পরই আমি মিডিয়ার সামনে কথা বলতেছেন, এই যে আমার সম্মান মান কয়েকদিন করে হয়রানি করার চেষ্টা করতেছে, অবশ্যই এদের বিরুদ্ধে একটা মানহানি মামলা অবশ্যই করবো। তারা যদি তথ্য প্রমাণ করতে না পারে রিয়া মুনিয়ারি এদের নামে অবশ্যই কিন্তু আমি মামলা করবো। মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি। আপনাদের কাছে এই দুটো আছে, তারা যে আমার বিরুদ্ধে মামলা করেছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। এবং সে বলেছে মিডিয়াতে হিরো আলমের কাছে আমি কাজ করার জন্য গেছিলাম, কাজ করে আমাকে নায়িকা বানানোর কথা কয়ে সে এই কথা বলছে। আপনি ভালো করে খবর নেবেন, ওই মিডিয়ার কোনো ব্যক্তি না। তার মনে করেন স্বামী আছে, তার স্বামীর নাম চমন, 2টা ছেলে সন্তান আছে ওই মেয়েরা, যে মেয়ে আমার সাথে বিয়ের কথা বলতেছে। এবং তাদের সেই মেয়ের স্বামীর সাথে মান অভিমান চলাকালীন তার সাথে পরিচয় হওয়ার পরে ডাইদ নামে একটা ছেলের সাথে তার পরকে স্বামী ধরে পারে, ধরার পরে সেই জায়গা থেকে সে মনে সম্পর্ক হওয়ার পরে আমার মেয়ের সাথে তাদের সম্পর্ক হয়। আমার পরে ঢাকা শহরে থাকার জায়গা হয় না, তখন আমার মেয়ের সাথে আমার বাবা ভালোবাসা আমাদের বাসায় তারকে 2 মাস রাখে। 2 মাস রাখার পরে এখান থেকে তার জামাই আবার চাপ দিলে সে এখান থেকে ঢাকায় আবার চলে যায়, বাসা ভাড়া নেয়। সেখানে নিয়ে যাওয়ার পর মনে করেন আমার বাবাকে সেই সেবা করে। এখন যে আমার মেয়ের নামে যে মামলাটা করলো 13 বছর বয়স, ভাইকে সবাইকে বলবো যে আমার মেয়ের এই যে এই 13 বছর বয়সে মেয়ের নামে মামলা করলো এবং আমার মেয়ে তার 1.5 মাসের সন্তান, আমার মেয়ের কথা শুনে সেই সন্তান কেন নষ্ট করবে? এই সমস্ত এবং আমার যে সমস্ত লোকজন আছে, ছেলে মেয়ে এবং আমার বোনকে, তার বউকে, সবাইকে আসামি করেছে। আমার কথা তুমি হলে যে এখানে এতগুলো লোক আসামি করলে এরা কি কে কোনটাকে ছিল? তুমি বিয়ের কথা বলে তোমার বিয়ের কোন সাক্ষী প্রমাণ আছে? তাহলে কেন তারা আমার সম্মান হানি করতেছে? আর সম্পূর্ণ একটা শ্রেণীর লোক আগে থেকে হিরো আলম হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে অনেকভাবে, কিন্তু অনেক টাইমে তারা পারতেছে না। না পারার কারণে তারা করতেছে কি, এই রিয়ামণি কালকে দেখবেন লাখ লাখ টাকা আসতে দেখবেন, কালকে দেখবেন অনেক টাকা দেখাইতেছে আপনাদের। এই টাকাগুলো সম্পূর্ণ ফেসবুকে উঠে আমার যে যতদিন যে ফেসবুক ছিল তার কাছে, আমি নিজে ফেসবুক না করে তার নামে যে ফেসবুক গুলো ইয়ে করছে, সেই টাকাগুলো তোলা থেকে বাড়ি গাড়ি দেখায়। এবং সে বলে ঢাকা শহরে নাকি 6 তলা বাড়ি আছে, সম্পূর্ণ মিথ্যা কথা বলে। ঢাকা শহরে বাড়ি দেখে 2 বোন বাড়ি ডান্স করে, ডান্স করে এবং মনে করছে আমার বাবা বিজনেস করে। ওর বাবা 2টা গরু কিনেছে, 2 বোন সে গরু চড়ায় বাইক বসতে, আর হলে যে বিজনেস করে।
এই দেশ মানুষের একটা বাকওয়াস কথাবার্তা বলতেছে, আমার নাকি সম্মানহানি করার চেষ্টা করতেছে। অবশ্যই এটা তুমি তাদের বিরুদ্ধে অবশ্যই আমি আগামীকাল ঢাকায় যাবো, ঢাকায় গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আসলে আমি তো মিডিয়ার লোকই না, তাকে 15 লাখ টাকা সে তো মনে করেন বাসা ভাড়া দিতে পারে না ঢাকা শহরে, তখন বাসা নাই, তখন তো টাকার অবশ্যই আমার বাসা আছে ভাড়া থাকতে, 15 লাখ টাকা সে পাবে কোথা থেকে? 15 লাখ টাকা দেখলে তো সে দিতে পারবে। আর 15 লাখ টাকা যে আপনি মিডিয়ার সামনে বলতেছি, 15 লাখ টাকা আমি যদি নিয়ে থাকি সাক্ষী প্রমাণ দেখাতে পারে, তাহলে অবশ্যই 15 লাখ টাকা আমি দিয়ে দেবো, যে সাক্ষী প্রমাণ দিতে পারলে। যে কোনো জিনিসই যদি মনে করেন বিয়ের কথা বলতে পারে, সে বিয়ের কাগজপত্র যদি দেখাতে পারে, তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। সে তো মনে করেন যে সমস্ত কথাবার্তা বলতেছে সেগুলো প্রমাণ দিতে পারে, আমি আপনাদের মধ্যে কথা বলতেছি, আমি সব কথা আপনাদের আইন আদালতে যে শাস্তি হবে মাথা পেতে নেবো। আদালত এই সমস্ত কথা সে প্রমাণিত না করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি হতে হবে। মনে করেন ধর্ষণ মামলা তো সোজা না, এখন ধর্ষণ মামলা সরকার নিয়ম করছে, কেউ তো মুখে ধর্ষণ করে ছেলেটা যত অপরাধী মেয়েরও ততটা অপরাধী। এখন সময় দুইজনের মনে করে খালি মামলা করলে না, মামলাতে অনেকে ধারা জানেন না। আলম ভাই, তাহলে আপনার নামে যে মামলা হলো, আপনার পরিবারের সদস্যদেরকে আসামি করা হয়েছে, এখন এই মামলা তো তদন্ত দিয়েছে পিবিআই কে, তো আপনি কি নিজেকে তার মানে সম্পূর্ণরূপে নির্দোষ দাবি করছেন? অবশ্যই আইনের উপর আমার আস্থা আছে, আদালতের উপর আস্থা আছে। আমার পরিবারের প্রতি তারা মনে করেন যে কথাগুলো বলেছে, পিপিআই অবশ্যই আমাদের এটা সম্পন্ন হলে দেয় সুষ্ঠু তদন্ত দান করে। আরেকটি বিষয় জানার আছে, মানে কিছু মানুষ অনেকেই আপনাকে বলছে যে তাদের অভিযোগ ফেসবুকে লেখালেখি করছে যে আপনি এমপি হওয়ার স্বপ্ন দেখে এর আগে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনে যোগদান করেছিলেন, পরে সেটিতে আপনি অগ্রসর হননি, এখন আবার গতকালকে আপনি আমাদের যে বিএনপির যিনি চেয়ারপারসন তার দেশে আসাকে কিন্তু তাকেও শুভকামনা জানিয়েছেন। আপনি কি দল পাল্টাচ্ছেন কিনা, নাকি যখন যে দেশ তখন সেই দেশ আপনি ধরছেন? একটু যদি ক্লিয়ার করতেন। আসলে হিরো আলম শুরু থেকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। আপনারা অনেক টাইমে অনেক জায়গায় দেখেছেন, আমরা আওয়ামী লীগের টাইমে যারা বাংলাদেশের সমস্ত সেলিব্রিটি আছে, নায়ক বলেন নায়িকা বলেন, তারা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে কিন্তু টাকাতে নিয়ে যাওয়া হয়। বিয়ে বলেন, সেমিনার বলেন, আওয়ামী লীগের পার্টি বলেন, বিএনপির পার্টি বলেন, আমরা কিন্তু যে কোনো জায়গায় যাই। সেখানে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেক লোক অনেক রকম প্রশ্ন করে, সাংবাদিক ভাইরা, যে আপনি যে আজ আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে এসেছেন, আপনি তো আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিনা, ঠিক আছে বিএনপি একটা কোনো প্রোগ্রামে গেলে কি আপনি কি আবার বিএনপি যোগ দিয়েছেন কিনা। আমরা তো আগে থেকে স্বতন্ত্র ছিল, হিরো আলম এখনো স্বতন্ত্র। আপনি আজ পর্যন্ত কিন্তু কোনো দলে মনে করে কাগজ কলমে দেখাতে পারবেন না হিরো আলম এই দলের সাথে যুক্ত ছিল, এমন কোন দল আপনি দেখাতে পারবেন না। আমি যে কোনো লোক আমরা যে কোনো পোস্ট করতেই পারি, কিন্তু আপনি হলে যে তাই বলে মনে করেন বিএনপি নিয়ে পোস্ট করলে বিএনপি গেছে, জামাতের নিয়ে পোস্ট করলে জামাত গেছে, আওয়ামী লীগের নিয়ে পোস্ট করলে আওয়ামী লীগ, তা না। আমরা যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে লোকজন ফলো করে, দেশের যে কোনো ভালো মন্দ কথা আমরা অবশ্যই আমাদের পেজে কিন্তু লিখতে পারি। আমরা একটু জানতে চাই তাহলে হিরো আলমের এখনকার স্ট্যাটাসটা কি, আমাদের কিন্তু খোলসা করে বলেন। আপনার সাবেক বর্তমান এই যে এখন যে ওয়াইফ, কেউ বলে 4টা, কেউ 5টা, কেউ 6টা, এটা যে একমাত্র আপনিই জানেন। আসলে আপনারা কয়েকদিন ধরে সবাই জানেন আমার বিয়ে হয়েছিল। আপনি প্রথম আমার প্রথম মনে করেন সুমি, যে আমার মার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হতে, আপনাদেরকে কত পর্বে বলেছিলাম যে করছে তুমি বাসা আলাদা করলে আমি আবার আসবো। আমি তো আপনি দেখছেন যে বাসার সামনে কথা বলেছি, এই বাসাটা দ্বিতীয়বার আমাকে করা, এই বাসাটা কমপ্লিট হলে তাকে আমরা আনার চেষ্টা করি, সেটা আমি শুনছি আরেকজনের সাথে মনে করেন বিয়ে বসে গেছে, আমরা জানি না। দ্বিতীয় নুসরাত আসলে নুসরাত আমার জীবনে আসার পরে বললো আমি তোমার সাথে সংসার করবো, সবকিছু করবো, কিন্তু আমার 10 জনের সাথে শুটিং করতে দেওয়া লাগবে, আমি তোমার সাথে বিয়ে করছি নাই খাওয়ার জন্য। সকলেই নায়ক যখন করে না 10 জনের সাথে শুটিং করা যাবে না, আমার সাথে করতে হবে। যখন করতে মানে করলাম, সে বললে হিরো আলম পরে গিয়ে কথা থেকে তার আমাকে বাধ্য করে আমি গেলাম। রিয়ামনি ঠিক একই কথা, যে বললে কি 10 জনের সাথে শুটিং করে আপনি দেখেন, পরে বললাম তুমি সংসার করবা আমার সাথে শুটিং কার করে, ওর কথা না আমি সবাই হলে দেয়। সে মনে করে আমার কথা শোনে না। আমার বাবা অসুস্থ হসপিটালে ছিল, মৃত্যু অবস্থায় ছিল, মারা গেল, সে বিভিন্ন ছেলে নিয়ে কিন্তু নাচ গান করে ভিডিও বানায়। এখন এটা প্রকৃত চাল রিয়ামনি, এই মেয়েটাকে যে মূলত খেলাইতেছে রিয়ামনি, যে সাংবাদিকের সামনে কথা বলি, মেয়ের মানুষ তো কাউকে চেনে না, ওই কিন্তু সাংবাদিকের সামনে নিয়ে যাইতেছে। এবং ওই আর মেয়ে আবার দেখবেন ওরা দুইজনে সেই যে গালাগালি তার কি কল রেকর্ড শুনবেন, দুইজনে সেই গালাগালি তারা, আবার দুইজনের গলা ধরে ঘুরে, দুইজনে মিডিয়া করে মনে করেন হলে আমার নামে মামলা করতেছে। তাদের মধ্যে বোঝা যাবে মূলত টার্গেট হলে রিয়ামনি এখন একটা রিক্সালা দেখলে থু মারে। হ্যাঁ, কারণ তুই বাপ হলে অসুস্থ ছিল হসপিটালে, তুই হলে নাচ গান দেখলি ইস্কালা থু মারে, বলতো মুখ দেখাতে পারতে না, সমাজে রাস্তাঘাটে বাড়াতে পারে না। এখন এরই পরিকল্পনা আমার সম্মান কে হানি করা যায়, এই জিনিস সে করতেছে কি, এই মেয়েটা নিয়ে খেলতেছে। আপনার সবাই বাংলাদেশের একটাই নিয়ম, পুরুষকে দমন করার জন্য নারীকে দমন করতে হয়। পুরুষের কোন ডিস্টার্বেলিটি হয় যে ওই মেয়ের চরিত্র খারাপ, ওই মেয়ের চরিত্র খারাপ, ছেলের চরিত্র খারাপ, আমরা ছেলেরা দিই দোষ মেয়েকে, মেয়েরা ছেলেকে রোগ দেয়। মূলত চরিত্র খারাপ তার, আপনারা কিন্তু দেখবেন ছেলেকের উপরে করেন মূলত উঠতে আসে যে ছেলেরাই খারাপ, কিন্তু ছেলেকে কথা বলে ঠিকই কিন্তু প্রমাণ করতে পারে না।
তাহলে মামলাটা করতেছেন কার নামে এখন নাকি এখন মামলা করবো আমরা রিয়া মনির নামে, মামলা করবো আর মিথিলার নামে। কারণ এরা দুইজনে মনে করে আমার সম্মান হানি করতেছে, এবং এর সাথে যেগুলো সাক্ষী আছে, যে আমার মনে করে আমাদের কিছু চেলা পেলাকে বৌড়ার 2-4 জন দিচ্ছে সাক্ষী, তারপর আরো কিছু চেলা মেলাকে মনে করে নিয়ে উস্কানি দিচ্ছে। যে সমস্ত উস্কানি দিতেছে তাদের আমি কে তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ আমি 2 দিন পর আপনি কি মিডিয়ার সামনে এটা কেন এত কথা বলবো? এই আপনাদের কেন 2 দিন পর কথা বলো? আমার সম্মান হানি করে উঠে পড়ে কেন লাগে? আমার কথা তোমাকে ডিভোর্স দিতেছি, তোমার মনে তুমি আমার মনে আমি, তুমি কার সাথে গান করে নাচতো আমি তো একবারে বলতেছি না। আমি তোমার অন্য সাথে নাচ গান করলে তোমাদের ধরে কেন?